লালুর আখড়া খুঁজে পাই। দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার বন্ধু মাসুদের সহায়তায় সে আমাদের সাথে কথা বলতে রাজি হয়। আসল নাম লালু হলেও জনে জনে তার নাম পরিবর্তন হয়ে যায়। হ্যালো বেশ বাবাজি, আসসালামু আলাইকুম। বাবাজি মহান আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের আদেশে বাবাজি আমি দুখানা কথা কদম বলিব, যে কথা কদম শুনলে বাবাজি তোমার ভালো হবে, মঙ্গল হবে। বাবাজি দুনিয়ার বুকে শান্তি পাবি, পরকালেও শান্তি পাবি, আল্লাহ পাকের জান্নাত নসিহত করবি, বল আলহামদুলিল্লাহ। বাবাজি আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের আদেশ হয়েছে এই গভীর অজনীতে তোর সঙ্গে দুখানা কথা কদম বলার জন্য। বাবাজি আল্লাহ পাক সেই আল্লাহ পাক সৃষ্টি করেছে তোমাকে, ওই আল্লাহ পাক হুকুম করিয়েছে শবেবার রাত্রিরে বাবাজি একটি বৎসরের একটি রাত যায়, শবেবার রাত লাইলাতুল বরাত, শবেবার রাত ভাগ্য রজনীর রাত, যে রাত্রিরে বাবাজি চারখানা জিনিস নিজে হাতে লিখিত বর্ণন করে দেয় আল্লাহ পাক। বাবাজি হায়াত মৌত এজেক দৌলত, এই দৌলতের ভান্ডার থেকে আল্লাহ পাক শবেবার রাত্রিরে তোমার কপালে মাটির নিচকে 7টা হাড়ি ধন সম্পদ আল্লাহ পাক দান করে দিয়েছে, বল আলহামদুলিল্লাহ। টাকা চাবার আগে এভাবে প্রায় আধা ঘন্টা বুলি চলতে থাকে। এরপর কৌশলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়। পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আল্লাহ পাকের একটা অলি আউলিয়ার মাজার শরীফ বাবা, পৃথিবীর বুকে দুনিয়ার বুকে এই পবিত্র মাজারকে ওসিলা করে আল্লাহ পাকের মাটির নিচকে 7টা হাড়ি ধন সম্পদ তোমার কপালে দান করে দিয়েছে। বাবাজি এই ধন সম্পদ তুমি খাইতে পারবি, ভোগ করতে পারবি আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের আদেশে। বাবাজি তোমাকে 3খানা সত্য দুনিয়ার বুকে মেনে চলতে হবে, পালিত করতে হবে, পারবি বাবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবাজি। কুল্লি নাফসুন জায়গাতুল মউত, বাবাজি এই নামাজি হবে তোমার সঙ্গে সাথী, নামাজি হবে কবরের বাতি, নামাজি হবে বেহেশতের চাবি। বাবাজি এইটুকু হবে তোমার পরকালের সম্বল, যে নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবি না, সেই নামাজটুকু দুনিয়ার বুকে আদায় করতে হবে, পারবি না বাবা? 7 রাজার ধনের আশায় কেউ কেউ টাকা দিতে রাজি হলেই শুরু হয় তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া। প্রথমে টাকার অঙ্ক কিছুটা ছোট হলেও